নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করে নেব শৌচালয় যোজনা আমরা কিভাবে অনলাইনে আবেদন করব। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশনের প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতাভুক্ত শৌচালয় যোজনা 2.0 অনলাইনে আবেদনের ধাপগুলি আজকে আমরা আলোচনা করব। কিভাবে আমরা তার টাকাটা পেতে পারি এবং বাড়িতে যাদের শৌচালয় নেই তারা কিভাবে শৌচালয় বানানোর জন্য যে টাকা, সেই টাকা আমরা কিভাবে পেতে পারি অনলাইনে, তারই পদ্ধতি আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে এখানে দেখে নেব মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স যে সাইট, যেটা হচ্ছে স্বচ্ছ ভারত .gov.in যদি আমরা ক্লিক করে সরাসরি চলে যাই, সেখানে যাওয়ার পরেই IHHL মানে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন, তার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আমাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যে দেখুন এখানে আছে, টোটালটাই কিন্তু এখানে দেওয়া আছে। এবার এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, যাদের লগ ইন আইডি আছে তারা দেখতে পাবে, কিন্তু যারা নতুন একদম ফর্ম ফিল আপটা করছেন তাদের জন্য নিউ অ্যাপ্লিক্যান্ট এই অপশানে যে ক্লিক করলেই এই অপশানটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে আমরা সেখানে কিন্তু একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে নাম দেওয়ার পর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে মেল আইডি দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেল আইডি দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন অ্যাড্রেস, আপনার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন স্টেটটা আপনি এখানে অপশানেই পেয়ে যাবেন, শেষের দিকে দেবেন। এবং আইডি, আপনি কোন আইডিটি দেবেন। এখানে দেখুন 3টে আইডি আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে। আপনারা কিন্তু সবসময় ভোটার আই কার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা ভোটার কার্ড না দিয়ে আমি প্যান কার্ডটা দিয়ে দিচ্ছি। সেখানে প্যান কার্ডের নাম্বার আমি দিয়ে দেব। তারপরে যেখানে দেখুন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটাও আমরা দিয়ে দেব। আপনারা আপনাদের মতো ক্যাপচাটা, যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন। তারপরে এই রেজিস্টারে কিন্তু আমি ক্লিক করি। এই রেজিস্টারে ক্লিক করে দিলে তারপরে দেখুন কি আসছে। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আস্তে আস্তে হয়তো একটু নেটের জন্য একটু অসুবিধা হচ্ছে, স্কিপ করে যাবেন না, আমরা সরাসরি অনলাইনেই দেখে নেব কি করে এই স্বচ্ছ ভারত মিশনের আওতাভুক্ত শৌচালয় যোজনায় নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। এই যে দেখুন অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, ইওর রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুলি ডান, ইওর লগ ইন আইডি, এই নাম্বারটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। এই নাম্বারটা কিন্তু আমরা কোনো একটা জায়গায় নোট ডাউন করে রেখে দেব, যাতে করে আমার পরবর্তীতে কাজে লাগে। সুতরাং WB তারপরে 19543674 এইটাতে দেওয়ার পর আমার লগ ইন আইডি আসার পর এবার এখানে ক্লিক করে হোমে চলে যাবে। রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এবার লগ ইন আইডি আমি কিন্তু দিয়ে নেব। অ্যাপ্লিক্যান্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড, এবার আমরা অ্যাপ্লিক্যান্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করে যাব। এই ক্লিক করে যাওয়ার পর লগ ইন আইডি, যে লগ ইন আইডিটা আমরা আগেই পেয়েছি সেই লগ ইন আইডিটা কিন্তু আমরা দিয়ে নেব। 543674, দেন ইমেল আইডি আমার যা ছিল সেইটা কিন্তু আমরা দিয়ে নেব। আপনারা যে ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডি দিয়ে নেবেন, আমিও সেটা দিয়ে নিচ্ছি। তারপরে চলে যাব এখানে এন্টার কোড, এই কোডটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে 1484। সেট ওয়ান টাইম পাসওয়ার্ড, এটার উপর আমরা ক্লিক করে সরাসরি পরবর্তী ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেট ইওর রেজিস্টার্ড ইমেল এবং মোবাইলে কিন্তু
পাঠিয়ে দিয়েছে। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার অ্যাপ্লিক্যান্ট গেট ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার্ড মেলে কিন্তু অলরেডি আমার চলে এসেছে। তাহলে সেখানে আমি কিন্তু মেল আইডি দেখে এখানে আবার লগ ইন আইডিতে করে নেব। তাহলে আমি আমার মেল আইডিটা চেক করে নিই। মেল আইডিতে চেক করে নিলেই আমি কিন্তু ডিটেলসটা পেয়ে যাব। এখানে মেলে চলে যাচ্ছি। মেলে চলে যাওয়ার পর দেখি ক্লিয়ার এসেছে। তাহলে এখানে মেলে আমার অলরেডি চলে এসেছে। আমি লগ ইন আইডি আগে প্রথমে দিয়ে নেব, তারপরে লগ ইন আইডি আগেই আপনারা নোট ডাউন করে রেখেছেন সেইটাই এখানে দিয়ে নেবেন। তারপরে পাসওয়ার্ড যেটা পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনার মেলে কিন্তু অলরেডি দিয়েছে। সেই পাসওয়ার্ড আমি কিন্তু দেখে নিচ্ছি। পাসওয়ার্ড হ্যাঁ পেয়েছি। পাসওয়ার্ডটা এইবার দিয়ে নেব। আর এন্টার দ্য কোড, এই এন্টার দ্য কোডটা আমি দিয়ে দিচ্ছি 852। তারপরে লগ ইনে চলে যাবে সরাসরি। এইবার দেখুন লগ ইন কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখানে নেবার করে যাব। এবার লগ ইন হয়ে গেছে। এবার লগ ইনের পরে দেখুন কারেন্ট পাসওয়ার্ড দিতে বলছে এবং আপনাকে নতুন করে পাসওয়ার্ডটা কিন্তু সেট করতে হবে। আমি তাহলে কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পরে আমার করতে সুবিধা হবে। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড যেটা আগেই ছিল সেইটা আমি কারেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যা ছিল। এইবার নিউ পাসওয়ার্ডটা আমি যেটা সেট করব সেইটা আমি কিন্তু তাহলে দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। কনফার্ম করতে বলেছে। আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। তারপরে এন্টার ক্যাপচা আমি দিয়ে নেব। এন্টার ক্যাপচা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড, আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে গেলাম। এইবার দেখুন অলরেডি কিন্তু আমার এখানে হয়ে গেল। আমাকে দেখুন এখানে সবটাই কিন্তু দিয়ে দিয়েছে। প্যান কার্ড দিয়ে করবো বা সবটাই কিন্তু দিয়ে দিয়েছে। এইবার আমাকে কিন্তু জিওগ্রাফিক্যাল পার্টিকুলার্স এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি। ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছে দুটো সাব ডিভিশন দিয়েছে। ওয়ার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। ওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম আমি। তারপরে টয়লেট ওনার্স পার্টিকুলার, এই টয়লেট ওনার্স পার্টিকুলার আমি কিন্তু দিয়ে দেব। এখানে টয়লেট ওনার্স পার্টিকুলারের নাম, নেম অফ অ্যাপ্লিক্যান্ট আমি এখানে দিয়ে দিলাম। ফাদার্স নেম দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জেন্ডার দেখুন দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপরে দিয়ে দিচ্ছি স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেটস ইন স্যানিটারি ল্যাট্রিন নো এক্সিস্টিং, নট এক্সিস্টিংয়ে কিন্তু আপনারা দিয়ে দেবেন স্ট্যাটাস অফ এক্সিস্টিং টয়লেট। এবার আধার লিঙ্ক ট্রান্সফার অফ ইনসেন্টিভ ইয়েস করে দেবেন। এটা নো করা আছে, ওটা ডিঅ্যাক্টিভেটেডই আছে, এটা হবে না। ডু ইউ হ্যাভ আধার নাম্বার ইয়েস করা আছে। আধার নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিয়ে নিতে হবে। আধার নাম্বারের সঙ্গে কিন্তু আপনাকে পরপর দিয়ে নিতে হবে। এইবার তারপরে দেখুন আধার নাম্বারের পরে আছে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল ব্যাঙ্ক কনস্ট্রাকশন অফ টয়লেটস বাই দ্য ইউএলবি থ্রু কন্ট্রাক্টর সেলফ হেল্প গ্রুপস ইফ অ্যাভেলেবেল। তাহলে নো আপনি করে দিলেন, আপনি ব্যাংকের সরাসরি নিয়ে নিতে চাইছেন। এবার এখানে ব্যাংকের আইএফসি কোড দেবেন, তারপরে ব্যাংকের নাম্বার দেবেন এবং আবার কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর নোট দ্য ফান্ডস উইল বি ট্রান্সফার থ্রু ইলেকট্রনিক্স ট্রান্সফার।
তারপরে কি বলছে পাসবুক ফার্স্ট পেজ স্ক্যান, মানে আপনার যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ের প্রথম পেজে আপনাকে কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি হতে পারে, তারপরে পিএনজি হতে পারে, বিএমবি হতে পারে, এই ধরনের আপনি জেপিজি করে নেবেন, মানে ছবি তুলে নেবেন 100 কেবির মধ্যে রেখে সেই ছবিটা দেবেন। আর আপনার নিজস্ব যে ছবি সেই ছবিটাও 50 কেবির মধ্যে জেপিজি দিয়ে আপনি এটাতে কিন্তু ফিল আপ করে দেবেন। এখানে চুজ ফাইল করলে আপনার কিন্তু অলরেডি ফাইল চলে আসবে, আপনি এখানে দিয়ে দেবেন। এটাতেও চুজ ফাইল করলেই আপনি এটা দিয়ে দেবেন, এটা সোজা ব্যাপার। তারপরে এই যে কন্ডিশন আই এগ্রি, এই আই এগ্রি টু শেয়ার মাই আধার ডিটেলস ফর টেকিং ইনসেন্টিভ অফ IHL construction with Ministry of Housing and Urban Affairs for verification of Aadhaar number and name, এইটা কিন্তু দেওয়ার পরেই এই যে অ্যাপ্লাই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাকে ক্লিক করে গেলে কিন্তু আপনার যে একটা কনসার্ন নাম্বার আপনাকে দেবে, সেই কনসার্ন নাম্বার কিন্তু পরে আপনি স্ট্যাটাসে এসে দেখে নিতে পারেন, বা আমাদের যে প্রথমে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারের ভিত্তিতেও কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং এই যে পে আপনাকে সরাসরি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে এই যোজনার টাকা দিয়ে দেবে আপনার একদম যে কারেন্ট অ্যাকাউন্ট আছে এখন এই মুহূর্তে যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে সরাসরি প্রদান করে দেবে। সুতরাং এই শৌচালয় যোজনার টাকা পেতে গেলে এই অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আপনাকে করে নিতে হবে, এবং করে নেওয়ার পর যেটা IHL মানে ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন, এই ল্যাট্রিন পাওয়ার জন্য আপনাকে এই যে অনলাইনে ফর্ম, এই অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিন, এবং বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার টাকা সরাসরি ব্যাংকে ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পর আপনি আপনার বাড়িতে ল্যাট্রিন করে নিতে পারবেন। সুতরাং আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক করার অনুরোধ রইল, এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির।